জীবনটা কত ছোট তাই না? মৃত্যু কখন যে সামনে এসে উপস্থিত হবে আমরা কেউ কিছুই জানি না। তাই সৎকর্ম করুন এবং সাধ্যের মধ্যে কোনো ইচ্ছা থাকলে অবশ্যই অপূরণ রাখবেন না, কারণ কে বা জানে কাল তো জীবনে নাও আসতে পারে। যাই হোক, অনেকদিন হলো আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে একটা ধামাকাদার রেসিপি। জীবনে অনেক রকম বার্গার খেয়েছেন নিশ্চয়ই, তবে বাটি বার্গার কি এর আগে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে, কিন্তু মাস্ট। প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, সাথে 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ ব্যবহার করেছি চিনি, সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ এখানে লবণ। এখন ব্যবহার করেছি তেল, কুকিং অয়েল যেটা, এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম, সাথে ব্যবহার করেছি প্রায় 2 টেবিল চামচ পাউডার মিল্ক আর একটা রুম টেম্পারেচারে ডিম। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আর হালকা কুসুম গরম পানি দিয়ে এটা একটা ময়দার ডো আমি মাখিয়ে নিয়েছি। তো এটা রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো এটা রেস্টে থাক। এখানে আমি নিয়েছি কিমা। এখানে আমি বিফ কিমাটা ব্যবহার করেছি, সাথে দিয়েছি বাটার। বিফ কিমা হচ্ছে যে 1.5 কাপ পরিমাণ, সাথে বাটার ব্যবহার করেছি হচ্ছে 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 1 টেবিল চামচ, সাথে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সয়া সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। এখন সব কিছু উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিব। আর কর্নফ্লাওয়ারটা এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য খুবই ভালো কাজ করবে। এখন এখান থেকে আমি 4টা বার্গার প্যাটি বানাই রাখছিলাম ডিপ ফ্রিজে। একটু ঠান্ডা হয়ে গেছে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর আমি তেলে ভেজে নিচ্ছি। তো এই যে যখন সুন্দর কালার চলে আসবে, ব্যাস হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেম কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল তার মধ্যেই 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ স্লাইস করা দিয়েছি, সাথে ব্যবহার করছি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে। এই যে যখন পেঁয়াজটা এরকম ক্যারামেলাইজ হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর সেম কড়াইয়ের মধ্যে আমি কতগুলো টমেটো স্লাইস সটে করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি বানিয়ে নিব বার্গারের জন্য স্পেশাল সসটা। এখন একটা বাটির মধ্যে আমার বাসায় বানানো টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এই রেসিপিটি কিন্তু আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। আর দিয়েছি মেয়োনিজ প্রায় 2 টেবিল চামচ, সাথে ব্যবহার করেছি 1 টেবিল চামচ মাস্টার্ড সস। সব কিছু খুব ভালো মতো মিক্স করলেই আমাদের বার্গারের জন্য সস একদম রেডি। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি সমান 4 ভাগে ভাগ করে নিব। আর এখান থেকে বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিব। তবে অবশ্যই খেয়াল রাখবেন রুটিটা যেন মোটা হয়। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কেমন পুরুত্ব রেখেছি। পারফেক্ট। এখন একটা বাটি লাগছে আমার, এই বাটির মধ্যে আমি রুটিটা সুন্দর করে বসিয়ে দিলাম। প্রথম লেয়ারে আমি ব্যবহার করেছি মজরেলা চিজ, তারপরের লেয়ারে ওই যে ভেজে রেখেছিলাম আমি পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সটেড ভেজিটেবলটা ব্যবহার করেছি, তারপরে স্পেশাল বার্গারের সসটা দিয়ে দিলাম। ভেজে রাখা বার্গার প্যাটি দেওয়ার পর ওপরে আবার স্পেশাল বার্গার সস দিয়ে এই যে আমি এখানে চেডার চিজ একটা স্লাইস ব্যবহার করেছি। তারপরে মুখটা এভাবে মুড়িয়ে নিব খুব সুন্দর করে, যাতে করে ভিতর থেকে কিছু বেরিয়ে না আসে। ব্যাস, আমাদের কিন্তু একটা বাটি বার্গার রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো খেয়াল করেছি নিশ্চয়ই, আমি ওভেন ট্রেতে সুন্দর করে সাজিয়ে দিলাম, ওপর দিয়ে এগ ব্রাশ করে দিব, আর তারপরে হচ্ছে সেসেমি সিড দিয়ে দিলাম মানে গার্নিশিংয়ের জন্য। ইলেকট্রিক ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 মিনিটের জন্য বেক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল বার্গার। আপনারা চাইলে এই বার্গারটা তেলেও ভেজে নিতে পারেন, অথবা কেক যেভাবে চুলাতে বেক করা হয় সেভাবেও করে নিতে পারেন। এই বার্গারটা ইচ্ছা মতো ধরে হাত দিয়ে খেতে পারেন। এভাবে করলে কিন্তু হাত তারপরে মুখ ম্যাসি হওয়ার চান্স কম থাকে। আর এই বার্গারটা এত বেশি মজা হয় বলার বাইরে। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে। সো ইনাফ ফর টুডে। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।